আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। থাম্বনেইল দেখি তোমরা বুঝতে পেরেছো আজকে যে বিষয়ের উপর ক্লাস করাবো। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের এই পর্বে তোমাদের প্রথম অধ্যায় প্যাটার্নের আজকে আমাদের তোমরা থাম্বনেইল এবং একটা টাইটেল থেকে তোমরা বুঝতে পেরেছো আজকে যে বিষয়ের উপর ক্লাস করবো, এবং সেটি হচ্ছে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে কীভাবে তোমরা একদম সহজে প্রকাশ করবা, এই বিষয়ের উপর আজকে তোমাদেরকে আমি আজকে ক্লাস করাবো। তো লক্ষ্য রাখো, তো টাইটেল তোমরা দেখেছো যে কী বিষয়ের উপর আলোচনা করব। এখন কথা হচ্ছে যে দুইটি বর্গের সমষ্টি রূপে যে প্রকাশ করব, এখন বর্গ জিনিসটা কি, এই জিনিসটাকে বুঝতে হবে শিক্ষার্থীরা। তো দেখো, বর্গ বিষয়টা কি, আমরা বীজগাণিতিক রাশির ক্ষেত্রে সাধারণত শিখি, যেমন এ লিখলাম, এর উপরে একটা স্কোয়ার থাকে, এর উপরেটা কি থাকে, স্কোয়ার থাকে। এখানে যে স্কোয়ারটা আছে, এই স্কোয়ারটাকে বলা হয় কি, বর্গ বলা হয়। বুঝতে পেরেছো? স্কোয়ারটাকে কি বলা হয়, বর্গ বলা হয়। আচ্ছা, তো আমরা জানলাম স্কোয়ারকে কি বলা হয়, বর্গ বলা হয়। এখন এখন কথা হচ্ছে তোমাদের তোমাদের পরীক্ষার মধ্যে কিন্তু আসবে বা এমসিকিউর মধ্যে আসতে পারে যে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপ, এটার মানে কি একটু খেয়াল করো। তো দেখো, আমি কিছু সংখ্যা লিখলাম, যে সংখ্যাগুলোকে দুইটি বর্গের স্বাভাবিক সংখ্যার সমষ্টিরূপে প্রকাশ করা যায়, এগুলো আমি লিখলাম। প্রথম সংখ্যাটা কত, 2। এই 2কে আমরা লিখতে পারি 1 স্কোয়ার যোগ 1 স্কোয়ার। তার মানে 1কে তুমি স্কোয়ার করো, দেখবা 1ই বের হবে। আবার তুমি 1কে স্কোয়ার করো, দেখবা 1ই বের হবে। তার মানে 1 আর 1 মানে একে আর একে যোগ করলে কী হবে, 2 হবে। তার মানে তুমি এমনভাবে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করবা যেন এই দুইটাকে বর্গ করার পর, যোগ করার পর যেন আগের সংখ্যাটা হয়। আর বলছে দুইটি বর্গের সমষ্টি রূপে। তো দেখো, এই জায়গার মধ্যে একটা বর্গ, এই জায়গার মধ্যে আরেকটা বর্গ, মধ্যেখানে কি আছে, প্লাস। এই প্লাসকে বলা হয় যোগফল অথবা সমষ্টি। তার মানে একটা বর্গ আর একটা বর্গ, দুইটা বর্গ নিয়ে হচ্ছে সমষ্টি। এই জন্য বলছে পরীক্ষার মধ্যে থাকবে, বা তোমাদের একটা টপিক হচ্ছে যে দুইটি বর্গের সমষ্টি রূপে কীভাবে প্রকাশ করতে হয়, এটা আজকে আমাদের আলোচনার বিষয়। তো 5কে আমরা এভাবে লিখতে পারি, 5কে যদি তুমি 1 স্কোয়ার দাও এবং 2কে যদি তুমি স্কোয়ার দাও, তাহলে দেখো 1কে স্কোয়ার করলে 1ই হবে, আর 2কে স্কোয়ার করলে কত হবে, 4 হবে। একে আর 4 কত হয়, 5 হবে, তাই না? আবার এদিকে খেয়াল করি, 8কে তুমি এভাবে লিখতে পারো, 2 স্কোয়ার যোগ 2 স্কোয়ার। তাহলে 2কে স্কোয়ার করলে হবে 4, আবার 2কে স্কোয়ার করলে কি হবে, 4 হবে। 4 আর 4 যোগ করলে কত হবে, 8 হবে। বিষয়টা সহজ না? আবার লক্ষ্য রাখি, এখানে কত আছে, 10। 10কে তুমি এভাবে লিখতে পারো, দুইটা বর্গের সমষ্টি রূপ, একটা হচ্ছে 1 স্কোয়ার যোগ একটা হচ্ছে 3 স্কোয়ার। দেখো, 1কে যদি স্কোয়ার করো 1, আর 3কে যদি তুমি স্কোয়ার করো কত হবে, 9 হবে। 9 আর 1 যোগ করলে কত হবে বলো তো, আবার ঘুরে গাড়ে 10ই হবে। এদিকে লক্ষ্য রাখি, 13কে তুমি লিখতে পারো এই জায়গার মধ্যে 2 স্কোয়ার যোগ তারপরে কি 3 স্কোয়ার। দেখো, 2কে যদি তুমি স্কোয়ার করো কত আসবে, 4। 3কে যদি তুমি স্কোয়ার করো কত আসবে, 9। 4 আর 9 যোগ করলে কত হবে, 13 হবে। তার মানে আমরা 13কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম। এখন অনেক শিক্ষার্থীরা আছে যারা দুর্বল, তারা কিন্তু প্রথম অবস্থায় কিন্তু এগুলা বুঝবে না যে কিভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে, বা কোন 13কে বা 25কে বা যে কোনো সংখ্যাটা দিবে, বলবে এটাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, তখন ওই সকল ছাত্ররা কিন্তু বুঝবে না। তাদের জন্য আমি একটা সিস্টেম দেখাচ্ছি, যে কিছু সংখ্যার বর্গের সমষ্টি, কিছু সংখ্যা মুখস্থ করে নেওয়া। যেমন এই পাশে লক্ষ্য রাখো, যেমন 1কে স্কোয়ার করলে কত হয়, 1 হয়। 2কে স্কোয়ার করলে কত হয়, 4 হয়। এগুলো ক্যালকুলেটরে তোমরা বের করতে পারবা। 3কে স্কোয়ার করলে কত হবে, 9 হবে। 4কে স্কোয়ার করলে কত হবে, 4কে স্কোয়ার করলে কত হবে, 16 হবে। 5কে স্কোয়ার করলে কত হবে, 25 হবে। তারপর 6কে স্কোয়ার করলে কত হবে, 36 হবে। আবার 7কে স্কোয়ার করলে কত হবে, 49 হবে। আরও কিছু দেখাই, এবার কয়েকটা সংখ্যা স্কোয়ার স্কোয়ার দিয়ে দেবা, ঠিক আছে? তারপর 8কে স্কোয়ার দিলে কত হবে, 64 হবে। তারপর 9কে স্কোয়ার দিলে কত হবে, 81 হবে। আর 8কে আর একটা 64, 9 নং 81। 10কে যদি স্কোয়ার দাও কত হবে, 100 হবে।
এখন তোমাদেরকে বোঝার সুবিধার্থে তোমাদের কিছু আরও দুইটা নিয়ম আছে, যেখানে 50 এবং 65 দুইটা কিন্তু দেওয়া আছে, যে ভিন্ন উপায়ে কীভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হয় এটা দেখাচ্ছি। একটা হচ্ছে, মনে করো আমি আগে একটা সংখ্যা দিচ্ছি, ওইটা একটু বোঝার চেষ্টা করো। 25 আর হচ্ছে 9, 25 আর 9 হচ্ছে 34। মনে করো একটা সংখ্যা, এটা কত লিখলাম? 34। এখন যারা নতুন আছে তাদের উদ্দেশ্যে বলতেছি, এখন এই 34কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে, তাই তো? তখন তুমি কীভাবে করবা? এই সিরিয়ালটা শুধু একটু মনে রাখবা, দেখবা এখানে এই পাশের কোন দুইটি সংখ্যা যোগ করলে 34 হয়। একটু জিনিস আমরা খেয়াল করি, 25 আর এখানে যে 9 আছে, এই 25 আর 9 যোগ করলে কত হয়? তোমরা বলো, 25 আর 9 যোগ করলে কত হয়? 34 হয়। তার মানে আমরা এভাবে লিখতে পারি, 9 যোগ কত? 25। এখন 9কে লেখা যায় কোন স্কোয়ার? 3 স্কোয়ার যোগ, আর 25কে লেখা যায় 5 স্কোয়ার। তার মানে 34-এ দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপ কি? 3 স্কোয়ার যোগ 5 স্কোয়ার। আবার এই দুইটাকে স্কোয়ার করার পর 5 দ্বারা যোগ করলে আবার ঘুরে গেলে আগের সংখ্যাটি হবে। এখন তোমাদের উদ্দেশ্যে বলতেছি, যারা তোমরা প্রথম অবস্থায় ক্লাস করতেছো, তোমরা এই রুলটা একটু মেনটেন করবা, তাহলে তুমি সহজেই কিন্তু তুমি বলতে পারবা। আমি আরেকটা সংখ্যা দেখাচ্ছি। মনে করো একটা সংখ্যা হচ্ছে 73। এখন তোমাদেরকে বলা হলো 73কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, তাহলে তুমি কিভাবে করবা? একদম সিম্পল। দেখবা এখানে 73 কোন কোন দুইটি সংখ্যা যোগ করলে হয়? এইটা কত? 64। এইটা কত? 9। 64 আর 9 যোগ করলে কত হয়? 73 হয়। তার মানে তুমি লিখতে পারো 9 যোগ 64। এখন 9কে লেখা যায় কত? 3 স্কোয়ার যোগ, আর 64কে লেখা যায় 8 স্কোয়ার। তার মানে 3 3 9, আর 8 64, 9 আর 64 যোগ করলে আবার 73 হবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা যারা প্রথম অবস্থায় ক্লাস করবা, তোমরা কীভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হয় সেটি তোমরা বুঝতে পারবা। তো এই হচ্ছে একটা সিস্টেম তোমাদেরকে আমি দেখাইলাম। এখন যদি আমরা একটু খেয়াল করি, একটু বুড়ির দিকে খেয়াল করি, তোমাদের পাঠ্যবইয়ের মধ্যে আরও দুইটা আছে, বলছে ভিন্ন উপায়ে কীভাবে প্রকাশ করা যায়, মানে দুই উপায়ে। যেমন একটা সংখ্যা লিখলাম, এটা কত? 50। কি লিখলাম? 50। এখন কথা হচ্ছে এই জায়গার মধ্যে দেখবা যে এই 50কে ভিন্ন উপায়ে, দুইটি ভিন্ন উপায়ে কীভাবে করা যায় একটু খেয়াল করি। তো 50, একটা জিনিস খেয়াল করো, কোন কোন দুটো সংখ্যা যোগ করে 50 হয়? এটা কত? 1। তারপরে 49। তো 1 আর 49 যোগ করলে কত হয় বলো? 1 আর 49 যোগ করলে কত হয়? নতুন শিক্ষার্থীরা বলো। 50 হয়। তার মানে 1কে তুমি লিখতে পারো 1 স্কোয়ার যোগ, আর 49কে লিখতে পারো তুমি 7 স্কোয়ার। তো এটা হচ্ছে একটা নিয়ম। তো এই 50কে তুমি আরেকটা উপায়ে লিখো, তো কীভাবে লিখতে পারো দেখো তো, কোন দুইটা সংখ্যা যোগ করলে 50 হয়? এটা কত? 25। এইটাকে আবার 25 লিখবা। 25-এ যোগ করলে কত হয়? 50। তার মানে তুমি এই 25-এর জন্য লিখতে পারো 5 স্কোয়ার যোগ, আবার 25-এর জন্য লিখবা কি? 5 স্কোয়ার। তার মানে 5 5 25, 5 5 25, 25কে 25-এ যোগ করলে কত হবে? 50 হবে। এটা হচ্ছে দুইটি ভিন্ন উপায়ে। আরেকটা সংখ্যা আছে 65, তোমাদের পাঠ্য বইয়ে, ওইটা আমি দেখাচ্ছি। বলছে এই 65কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে, তবে দুইটি ভিন্ন উপায়ে। এখন দেখবা এই 65 কোন দুইটা সংখ্যা যোগ করলে হয়। মজার বিষয় এইটাই হচ্ছে, 1 থেকে 10 পর্যন্ত জাস্ট শুধু মনে রাখবা, তাহলে তোমরা পারবা। এখন তুমি বলতে পারো যে অনেক বড় সংখ্যা দিবে, মনে করো 370 দিবে, এইগুলা কীভাবে মনে রাখবা? তুমি সিরিয়ালভাবে আবার দিবা। 10-এর পরে কত? 11, 11কে স্কোয়ার দিলে কত হবে? 121 হবে। তারপর 12কে স্কোয়ার দিবা, 12কে স্কোয়ার দিলে কত হবে? 144 হবে। এখন দেখবা কোন দুটো সংখ্যা যোগ করলে এটা হয়, এভাবে সিরিয়ালভাবে দেখবা প্রথম অবস্থায়। কেমন? আচ্ছা, তো 65কে দুইটা ভিন্ন উপায়ে দেখো, 1 আর 64 যোগ করলে কত হয়? 65 না? হ্যাঁ। তো 1কে লেখা যায় 1 স্কোয়ার, মানে 1 স্কোয়ার যোগ, আর 64কে লেখা যায় 8 স্কোয়ার। এই যে একটা উপায় গেল, এখন আমরা আরেকটা উপায় দেখব যে 64কে আর কোন কোন সংখ্যা যোগ করা যায়। আচ্ছা, এটা কত? 16। কত? 16। আর আরেকটা সংখ্যা আমরা একটু লক্ষ্য রাখি, এটা কত? 16। 16-র সাথে কত যোগ করলে 65 হবে? 16-র সাথে 49। দেখো তুমি ক্যালকুলেটর হাতে নাও।
16 আর 49 যোগ দাও, দেখবা কত বের হবে, 65 বের হবে। তার মানে আমি এই 65-র পরিবর্তে আমি আরেকভাবে লিখতে পারি, এই 16-র জন্য, এই 16-র জন্য আমি লিখতে পারি কত, 4 স্কোয়ার। কী লিখতে পারি বলো তো, 4 স্কোয়ার। যেহেতু বলছে দুইটি বর্গের সমষ্টি, দিলাম সমষ্টি, এবং 49-এর জন্য কী লেখা যায়, 7 স্কোয়ার। দেখো এই 65-কে আমরা ভিন্ন উপায়ে কিন্তু প্রকাশ করলাম। আশা করি শিক্ষার্থীরা তোমরা কিভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হয় সেটি তোমরা একদম ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা। তো এখন তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 5 পৃষ্ঠার মধ্যে কাজ আছে। এই কাজগুলো এখন সমাধান করাবো। মোট 1 2 3 4টা কাজ আছে। এই 4টা কাজ এখন তোমাদেরকে সমাধান করে দেখাই। তো খেয়াল করে রাখবা, আমি একটু এটা মুছে দিচ্ছি। তোমাদের বোঝার সুবিধার্থে এটা আমি আবার লিখব। আমি চেষ্টা করি প্রত্যেক শিক্ষার্থীদেরকে যেন একটু ভেঙে ভেঙে বোঝাতে পারি। 1কে স্কোয়ার করলে কত হয় 1, 2কে স্কোয়ার করলে কত হয় 4, 3কে স্কোয়ার করলে কত হয় 9, 4কে স্কোয়ার করলে কত হয় 16, 5কে স্কোয়ার করলে কত হয় 25, 6কে স্কোয়ার করলে 36, 7কে স্কোয়ার করলে 49, 8কে স্কোয়ার করলে 64, 9কে স্কোয়ার করলে কত হবে 81, তারপর 10কে স্কোয়ার করলে কত হবে 100। আবার এই পাশে দেখি 10, 11কে স্কোয়ার করলে কত হবে 121, 12কে স্কোয়ার করলে কত হবে 144 মনে হয়। আচ্ছা, এই পর্যন্ত লিখলাম। তো তোমাদের 5 পৃষ্ঠার প্রথম কাজ হচ্ছে 130। তো বলছে 130কে দুইটি বর্গের সমষ্টির উপরে প্রকাশ করতে হবে। আর শুধু দুইটি বর্গের না, ভিন্ন উপায়ে, দুইটি ভিন্ন উপায়ে। একটু আগে আমি দেখাইছি যে দুইটি ভিন্ন উপায়ে কি। তো আমরা কিভাবে করবো একটু লক্ষ্য রাখি। তো এখানে দেখো 3কে স্কোয়ার করলে কত হয় 9, আর 11কে স্কোয়ার করলে কত হয় 121, 9 আর 121 যোগ করলে কত হয় 130 হয়। তার মানে আমি লিখতে পারি 9কে লেখা যায় কত স্কোয়ার, 3 স্কোয়ার লিখলাম, 3 স্কোয়ার যোগ, আর 121কে লেখা যায় 11 স্কোয়ার। একটা শেষ। তো ভিন্ন উপায় বলছে আমি আরেকটা উপায় লিখতে হবে। কী করতে হবে, আরেকটা উপায়। এখন যদি দেখো 49 আর এখানে হচ্ছে 9কে স্কোয়ার করলে 81, 49-এ আর যদি তুমি 81 যোগ করো, কি বলছি 49-এ আর যদি 81 যোগ করো তাহলে তোমাদের কত আসে 130 আসে। তার মানে 49-এর পরিবর্তে লেখা যায় 7 স্কোয়ার যোগ, আর 81-এর পরিবর্তে লেখা যায় 9 স্কোয়ার। তার মানে 130কে দুইটি ভিন্ন উপায়ে আমরা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম। তো তার পরবর্তীটা হচ্ছে 185। 185কে দুইটি ভিন্ন রূপে কী করতে হবে, প্রকাশ করতে হবে। তো দেখো 4কে স্কোয়ার করলে কত হয় 16, এই 16 আর কোনটা আছে যে যোগ করলে আমাদের 185 আসবে, এইটা কিন্তু দেখতে হবে। কেমন, তো এখানে কোনটা বলছি 16, আরেকটা হচ্ছে কোনটা 16, 121, 140 না, 16-র সাথে এগুলো যোগ করলে এটা হবে না। আরেকটা সংখ্যা আমি নিচ্ছি 13 স্কোয়ার। 13কে স্কোয়ার করলে কত হয় আমি একটু দেখতে হবে। 13 স্কোয়ার করলে হবে 169। এই 169 আর এখানে হচ্ছে কি কোনটা বলছিলাম 169-এর সাথে কত কত, হ্যাঁ 16, 169 আর 16 সংখ্যাটা কত 185। তার মানে এই 16-র সাথে যদি তুমি 169 যোগ করো তবে কিন্তু তোমাদের 185 আসবে। তার মানে 16-এর পরিবর্তে লেখা যায় 4 স্কোয়ার, আর 169-এর পরিবর্তে লেখা যায় 13 স্কোয়ার। একটা নিয়ম গেল। আরেকটা বলছে ভিন্ন উপায়। কি বলছে, আরেকটা ভিন্ন উপায়। তো আরেকটা ভিন্ন উপায় কি হতে পারে একটু লক্ষ্য করো। এখানে 64 আর 121, 64 আর 121 তুমি ক্যালকুলেটর যোগ দাও, একবার 185 বের হয়। তার মানে 64-র পরিবর্তে লিখতে পারি আমরা 8 স্কোয়ার যোগ, আর 121-এর পরিবর্তে লিখতে পারি আমরা 11 স্কোয়ার। এই হচ্ছে দুইটি ভিন্ন উপায়। তোমাদের আরেকটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে 170। তো লিখলাম 170 সমান। এখন এই 170-কে কী করতে হবে, দুইটি ভিন্ন উপায়ে। এখন দেখো এখানে কত 13কে স্কোয়ার দিলে কত হয়েছে 169, আর এখানে 1 যোগ করলে কত হবে
169 আর 1 যোগ করলে 170 হবে। তার মানে আমি 1কে লিখব 1 স্কয়ার যোগ আর 169কে লিখব 13 স্কয়ার। একদম সিম্পল। তো এটাকে বলছে আরেকটা ভিন্ন উপায় লিখতে হবে। কি বলছে? আরেকটা ভিন্ন উপায়। এখানে দেখো 49 আর 121, দেখো 49 আর 121 যদি তুমি কি করো যোগ করো তাহলে দেখবা তোমাদের 170 আসবে। তার মানে 49-এর পরিবর্তে আমরা লিখতে পারি 7 স্কয়ার আর 121-এর পরিবর্তে লিখতে পারি আমরা প্লাস দিয়ে 11 স্কয়ার। দুইটি ভিন্ন উপায়ে আমরা প্রকাশ করলাম তোমাদের কাজ। তো আরেকটা কাজ আছে এখানে দেখবা যে 325কে তিনটি উপায়ে, তো তিনটা উপায় এখন আমরা দেখব যে 325কে। তো দেখো আমি এই জায়গার মধ্যে লিখতেছি 325 সমান। তো আমরা দেখব এই জায়গার মধ্যে 325 যেহেতু বলছে আমরা আরেকটু স্কোয়ার বাড়াই। 14কে স্কোয়ার করলে কত বের হবে দেখি। একশো 96 আর 15কে স্কোয়ার করলে 225। আচ্ছা এখন আমরা দেখি আরেকটা দেখি, আর কিছু না হলেও হবে না। 16কে স্কোয়ার দিই তাহলে কত হবে 256। 17কে স্কোয়ার দিলে যেহেতু সংখ্যাটা বড় 289। শিক্ষার্থীরা আমরা এখন লক্ষ্য রাখি সংখ্যাটা কত 325। এখন এই 325কে তিনটা উপায়ে আমরা লিখব। তো দেখো একটা উপায়, আচ্ছা আরেকটা বাড়াতে হবে, তা না হলে হবে না। 18কে স্কোয়ার দিলে কত হয় 324। তার মানে 324 আর 1 যোগ করলে কত হয় 325 হয়। তার মানে 1কে লেখা যায় 1 স্কয়ার যোগ আর 324কে লেখা যায় 18 স্কয়ার। একটা গেল। তো আমরা আরেকটা উপায় লিখব। তোমরা এইগুলা কিন্তু এইগুলা যোগ করে দেখবে যে কিভাবে সেটা করা যায়। এখানে দেখো 6 স্কয়ার আর যে 17 স্কয়ারটা আছে এই দুটো একটু লক্ষ্য রাখি। 6 স্কয়ারের মধ্যে কত 36, তাই না? আর এখানে 17 স্কয়ারের মধ্যে কি আছে 289 আর 36 যোগ করলে কিন্তু আমাদের 325 হয়। তার মানে 36-এর পরিবর্তে আমি লিখতে পারি 6 স্কয়ার আর 289-এর পরিবর্তে লিখতে পারি আমরা 17 স্কয়ার। তো আরেকটা উপায় কিন্তু বলছে, উপায় কিন্তু আমরা তিনটা উপায় কিন্তু লিখতে পারি। আর তারপরে দেখো এখানে 100 আর 15 স্কয়ার, দেখো 100 আর 225 যোগ করলে কত হবে 325 হবে। 100-এর পরিবর্তে আমরা লিখতে পারি 10 স্কয়ার আর 225-এর পরিবর্তে লিখতে পারি আমরা 15 স্কয়ার। এই হচ্ছে তোমাদের কাজের সমাধান। তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপ কীভাবে প্রকাশ করতে হয় ইনশাআল্লাহ তোমরা সেটি বুঝতে পারবা। তারপরে যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয়, বিশেষ করে এই জিনিসটা একটু মনে রাখবা, এইগুলো কিন্তু ক্যালকুলেটর দিয়ে বের করা যায়। তো তারপরে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি তোমাদের সাথে সব সময় আসি। তোমাদের 25 সালের থেকে কিন্তু তোমাদের নতুন বই আমি প্রত্যেকটা অধ্যায় আলোচনা করব। আজকে এখানে শেষ করলাম। তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।